মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি এত সুন্দর করে মানুষ বানায়া কেন তাদেরকে তুমি জাহান্নামের আগুনে পোড়াইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তুমি দান লাগাও। মুসা আলাইহিস সালাম দান লাগাইলেন। তারপর আগাছা হইল, আগাছা পরিষ্কার করলেন, পানি দিলেন। এভাবে করে আস্তে আস্তে ধান বড় হইল। যখন ধান মুসা আলাইহিস সালাম কাটলেন, ধানের যে চাউলগুলা সেগুলা গোলায় বললেন আর খেরগুলোকে আগুন দিয়ে পোড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা এত কষ্ট করে জমিনকে প্রস্তুত করে, এই জমিনের মধ্যে হাল চাষ করে, ঘাসগুলো আলাদা করে পানি দিয়ে, তারপর তার মধ্যে ধান লাগাইয়া তুমি ধানগুলোকে শুধু চাউলগুলাকে গোলার মধ্যে আলাদা করলা, আর খেরের অংশ এত বেশি, খেরগুলোকে কেন তুমি আগুন দিয়ে পোড়াইয়া দিলা বলো? মুসা বলেন, আয় আল্লাহ তাআলা, আমার তো মূল উদ্দেশ্য হলো আমার চাউল, খেরের তো কোনো প্রয়োজন নাই, সেগুলো হলো আগাছা। এজন্য আমি দান নিয়েছি, আমি খের পুড়িয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, দুনিয়ার মধ্যে আমি যত মানুষ প্রেরণ করেছি সবার সামনে আমি কিতাব দিয়েছি, নবী দিয়েছি, আমি আল্লাহর পরিচয় দিয়েছি, তাদের সামনে আমি দ্বীন দিয়েছি, ইসলাম দিয়েছি। যারা আমার ইসলামকে মানল, নবীদেরকে যারা মেনেছে, কিতাবকে যারা মেনেছে, আখেরাতকে যারা বিশ্বাস করেছে, কবরকে যারা বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেছে, মনে চায় না নামাজ পড়েছে, মনে চায় না তারপরও কষ্ট করে রোজা রেখেছে, মনে চায় হারাম খাইতে হারাম খায় না তারপরও হালাল খায়, সব কিছু থেকে নিজেকে জাহান্নামের ভয়ে, আমার ভয়ে যেহেতু তারা বেঁচে থেকেছে এবং নিজেকে নিরাপদ রেখেছে, হে মুসা তুমি শোনো, কষ্ট করে 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 ওই ব্যক্তিগুলো তোমার ধানের চাউলের মতো তারা স্বর্ণে পরিণত হয়ে গেল। এজন্য তাদেরকে আমি বলি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা সকলে যারা ইবাদত করো, ইবাদতে প্রবেশ করো, তোমরা জান্নাতে চলে যাও। এজন্য এই ব্যক্তিগুলো ইবাদত করে, কষ্ট করে, মন চায় না, মন চাই জিন্দিগিকে বাদ দিয়ে তারা নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, যেহেতু আমার হুকুমগুলো পালন করেছে, ওই ব্যক্তিগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আর যে ব্যক্তিগুলো আমাকে মানে না, ধর্ম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, যে ব্যক্তিগুলো কিতাব মানে না, আখেরাত বিশ্বাস করে না, কবর মানে না, হাসর মানে না, মিজান মানে না, কিছুই মানে না, ওই ব্যক্তিগুলোর জন্য ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। তারা তো হলো তারা তো হলো শিয়াল কুকুরের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। তারা যা মন চায় তা খায়, শরাব খায়, হারাম খায়, শুকর খায়, কুকুর খায়, বিড়াল খায়, সাপ খায়, যা মন চায় তা খায়, হালাল হারাম মানে না। আর তারা মন চাই জিন্দিগি যাপন করে। ওই ব্যক্তিগুলো হলো খেরের মতো, যদিও অংশ বেশি, তাদের জন্য রয়েছে জাহান্নাম। তাহলে তুমি বলো, আমি যদি সবাইকে জান্নাতে দেই, তাহলে যারা কষ্ট করে দিন মেনেছে, যদিও সংখ্যায় কম, তাহলে তাদের উপর কি অবিচার করা হলো না? মুসা বলে, রব্বাল আলামিন, আমি বুঝে ফেলেছি, আয় আল্লাহ।